তুই না ফেলে পারবাইনি, ক্ষমতাও নাই। আর ওলা ব্যক্তিরে যদি বানাই, ওলা মেসাব হল যদি মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি বানাই, তে মসজিদের মেসাব 5 ওয়াক্ত যদি মসজিদ তা হই না, তে সেক্রেটারি উবাই মেম্বর হইতে পারবা। পরে ইমাম সাহেবের অসুবিধা গেছেন কি আমি আছি আপনারা আকামত দেখুয়া। আর হার থারে যদি বানাই দাড়ি খামারারে উবাইয়া মুথরারে, হে না আল্লাহু আকবার বালা করি দেওয়া জানে, না সূরা ফাতিহা বালা করি পড়া জানে, না বালা করি সানা পড়া জানে, না রুকুয়ার সিজদার বালা করি তাসবিহ পড়া জানে, কত হেও সিল্লার তুমি যাইনো লোকে মসজিদে বাজার বানাই দিছো। হে ই মোল্লা রাখতাম না, খালি বাড়ি যায় গিয়া আনুকা ইমাম নি কিঠানি কিঠিনি। ও বাবারে আমার এমড়া করবা মোল্লাই তোর পিছে লাগিয়া কোনে এমড়াও না বেজার হইছো নি। ও ওথা মাতিলাই করি আমার দাওয়াত বন্ধ হই যায়। 2020 মাতিছিলাম হাইলাকান্দি, দক্ষিণ হাইলাকান্দি এক জায়গা তবলিগ জমাত নিয়া কইছিলাম যে তবলিগ উম্মতে করক, মগর উলামা অখলরে লইয়া করক। উলামা সারা তবলিগ করলে উম্মত বিভ্রান্ত হইব, উলামা সারা উম্মতে তবলিগ করলে উম্মত বিভ্রান্ত হইব। মানছই নাও বরাখর বহুত প্রোগ্রাম মিস হইছে, বহুত উলামা অখল আমার বিরুদ্ধে লাগছই, কিন্তু এখন ও উলামা অখলে ও আমার দেখছুন বয়ান 2020 দিলাম অকসুন রিপিট কথা হেনে রে ভাই। আই ওখানে আমার মুরব্বী সাহেব আছেন, মুহাদ্দিস সাহেব আছেন, ই জায়গা যদি আম জমাতায় আর থানে যদি সামনে তুই হে বয়ানো লাগে খুব কথা, এটা কিয়ামত আলামত নানি তুই না কেন। অথচ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তবলিগ জমাত শুরু করতে সময় সিলেবাসও লেখছেন, কোন জায়গায় জমাত গেলে আগে খুঁজাই ই মহল্লাত আলিম হল আসেননি, ই মহল্লাত আলিম হল আসেননি, ই মহল্লাত ইমাম হল আসেননি। যদি তা হইতে তানে তোমরা দিনের দাওয়াত দিও না, বরং সে হইও বলে আমরা হয়ে গুনাহগার আইছি আপনার হামসায়াত দিনের খাতিরে, কষ্ট করিয়া যদি আপনি মসজিদে গিয়ে আমরা তোরা দিন শিকাইতা তে আমরা তোরা ফায়দা হইল না। কিন্তু তারা ওখানটা উল্টা করছেন, 40 দিন জমাত গিয়া মসজিদের ইমামরা কইতরা আমি যে তশহুদ পড়া জানি আপনি ফারবানি তশহুদ পড়িতা। ও ঠুন্ডার গরো ঠুন্ডা, সারাদিন এলেমেলে আর হাই আইলে বাড়াবানে। হ্যাঁ সারাদিন দেখি উবাইয়া মুথিল 40 দিন মারিয়া কই মুহাদ্দিস সাহেব আপনি আত্তাহিয়াতু জানেননি কোন চাই কইন আপনি ও মাত কোন বুঝানিত গেলে কি আমরা অপরাধীনি তুই না কেন জুরে মাত অপরাধীনি লাগি উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ সম্বোধন করিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ফরমায় নবী আপনি জানাইয়া দেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিন আমি আল্লাহরে ডরানেওয়ালা, আমি আল্লাহরে ভয় ফানেওয়ালা, আমি আল্লাহরে ডরানেওয়ালা যদি কোন জাতি জমিনের মধ্যে থাকে, কোন সমাজ যদি জমিনে থাকে, ও সমাজের নাম হইয়া থাকলো উলামা সমাজ। সুবহানাল্লাহ। কারণ উলামায়ে গুনাহ করতে 1000 বার চিন্তা করব। বিশ্ব নবী বলেন গোটা রাতাকান্দি মরে যাও রে ভাই, হাইলাকান্দি মরে যাও, মগর একজন মুহাদ্দিসের মতো মানুষ, একজন আলিম জমিনও বাসক। কারণ আম জনতা যদি গোটা এলাকা জমিন থেকে যায় গিয়া দিনের কোনো রায় পরিমাণ ক্ষতি হইতো নাই, মগর একজন আলিম জমিন থেকে গেলে গিয়া রে ভাই দিনের 1000 গুণ বেশি ক্ষতি হইব। নাউযুবিল্লাহ। নাকি আলিমকে কদর করিও, আদনা আলিম হইল তার কদর করিও। আরে ভাই আলিম হল আর তলবা হল রুসিলায় তো আজ জমিন দান ফারায় কি ওর ফুটানি করে সার দিয়ার, তুমি সার দিলে আল্লাহ যদি না করে দান দিচ্ছ না, গোটা রাতাকান্দির কোনো বেটার বাপর ক্ষমতা আছে দান দৌড়াইতো? বলেন ক্ষমতা আছে? নবীজি কইরা ও মাদারিসের তলবুল ইলম গুণ তোর মুখে দিয়া চাইয়া আল্লাহ জমিন ফল ফুরুত দে, আল্লাহ জমিন দান দে, দৌন দৌলত দে, রহমত আর বরকত দে, আপেল আঙ্গুর ডালিম উঠা দে। ও ও গুণ তোর মুখে দিয়ে চাইয়া দেখুন থেকে দিনই দরজগাত বইয়া ফরাইন এবং ফরাইন। খুব সুবহানাল্লাহ, ধরে খুব সুবহানাল্লাহ। আর তুমি যে নাম রাখে চাইয়া ফিরা কি মারো তসবিহ সাথ লইলা সামনে না লইয়া পিছে দিয়ে লইলা সুরুল্লাহ খান আর হলে হলে খরা ইয়া গোঠার ইয়া গোঠার ইয়া গোঠার। হ্যাঁ বেজার রাইনি ভাই লাগে উলামা হল তো ইয়া আগেতে যাইও না, সাকসেসফুল আর কামিয়াবি ভাইতে হইলে উলামা হল লগে লইয়া চলিও। তবলিগের বিরোধিতা জাবির হোসেন জীবনেও না, বরং বরাকবলির কোন সংগঠনেরও বিরোধিতা আমি নাই, কোন বেঠায় কইতে পারতে না কোন সংগঠন বিরোধী কোনদিন মাতিছি আমি নাই। কারণ এটা আমার মেটার না, আমার মেটার উম্মতরে বুঝানি। আল্লাহ আমার ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আল্লাহ আমারে আশরাফুল মখলুকাত বানাইছে, আমার দায়িত্ব উম্মতে গুনাহ করলে তারে বুঝাইতাম হে কোন দোল করের কোন ফির মানের এটা থার মেঠার।
মগর আমার আল্লাহ মেটার দিছে গিয়ে গুনাহ করে আমি তারে বুঝাইতাম, একবার বুঝে না শতবার বুঝাইতাম, শতবার বুঝায় না ভাউদ্রা লাগে দরিয়া আমি তারে বুঝাইয়া আমি দায়িত্ব উম্মতে মুহাম্মাদির তারে সুদটাকে ফিরাইয়া গুনাহটাকে ফিরাইয়া নফরতর জিন্দেগিটাকে ফিরাইয়া আল্লাহর দিকে কিলা নেওয়া যায়, এটা একজন উলামার দায়িত্ব। হো সুবহানাল্লাহ। এর লাগি আমার জীবনে আমি কোনো দল বিরোধী কোনো ব্যক্তি বিরোধী ওয়াজ করি না, কেন এটা উম্মতে ফায়দা পাইতো না। আমরা চক্ষুর সামনে আপনি বাংলাদেশ দেখুন, বাংলাদেশের উলামা অখলোর সংখ্যা কম নি, কিন্তু বাংলাদেশ মানুষের সাকসেসফুল হয় না, কেন তারা উলামা অখলোর বিরুদ্ধে একে আরেকের বিরুদ্ধে স্টেজে উঠলেও একে আরেকের কি বাস দিতে হারিয়েও চলছে। আমি জলসা করলাম গতবার করছি প্রায় 100 উপরে প্রোগ্রাম, এবারও আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে 100-150টা প্রোগ্রাম আছে আমার বাংলাদেশ, কিন্তু পরিস্থিতির কারণে যাইয়ান না। ও বয়ানের মাঝখানে নসিহত করি আর বেটা উঠিয়া হলে হুজুর ও অত হইল বয়ান, আমি বললাম খেদে হজরত কিতার লাগি বলে আমরা রেগুলার কি কুকুর বাস দিতা, অথচ আপনি 1 ঘন্টাতেই বয়ান দিতা, না চিল্লানি আছে না কিচ্ছু আছে না নারায় তকবীর আছে, কিচ্ছু নাই, উম্মতরে বুঝাইতা কিলা আপনার ওখান লইয়া চিন্তা। এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বেজার হইবা না, আমার বিষয় দেব আমি আই দিয়ার ভূমিকাত কিছু মাতিয়ার ক্ষেত্রে আফসুস লাগে। যখন আমার যুবক ভাইয়ানতে যখন দিন তুইয়া মসজিদ তুইয়া মুদরসা তুইয়া যখন টেকা পার্ক গিয়া খরচ করে তখন দুঃখ লাগে। টেকা যখন অবৈধ জায়গাত খরচ করে, অথচ এক যুবকে হইতে পারবো বিভিন্ন স্টেটও গিয়া, এক যুবকে জানে, এক বাপে জানে, এক পুরুষে জানে 500 টাকা বর্তমান জমানাত খামাইতে কতখান কষ্ট। ইগান মিশা মাতিলাম নি। তো এই 500 টাকা খরচ করলো 24 ঘন্টা ডিউটি করিয়া, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করিয়া, আবার ও টাকা গুলো বেহায়া নারীর পিছনে করছে, পার্ক গিয়া করছে, টুর্নামেন্টের সন্ধ্যা দিয়া করছে, ফুটবলের সন্ধ্যা দিয়া করছে, ও ইটার টাকা দিয়া হে জন্নতর কোনো বাতাস হইবনি। যাওয়ার মাঠ ইটা বহুত দূরই, যাওয়ার মাঠ ইটা আপনি রাখি দেন সাউথ আফ্রিকাত, মগর বাতাস হইবনি। তো ওখান আমরা বুঝাই, ওখান বুঝানির কারণে ও মোবাইল চেক করো কত যুবকে আমার গাইলাই, মেসেঞ্জারও গাইলেন, হোয়াটসঅ্যাপও গাইলেন, এমনি ইনবক্সও গাইলেন, ও মোবাইল চেক করুন কত নম্বর ব্লক লিস্ট আছে দেখাইয়া দিন। এর বাদেও আমি কোনোদিন বেজার হই না, কারণ ভাই আমি যে শেয়ার বাত ই শেয়ারের যোগ্য আমি নাই, আমার আল্লাহ বুয়াই দিছে আপনারা গাইলে খাইতাম, আমি গালির খাওয়ার যোগ্য, কোনো অসুবিধা নাই। এরপরেও আপনারা দিন বুঝো কুয়া, এরপরেও আপনারা মাসাজিদ মাদারিসের লোকে মোহব্বত লাগা কুয়া, এরপরেও আপনার উলামা অখলোকে মোহব্বত লাগা কুয়া। দিন দরকার দে ভাই, দিন ছাড়া কোনো মানুষ জন্য তো যেতে পারতো না, ক্ষমতা হইতো না রে ভাই। এটা আমরা লাখান মানুষও ভারতাম না জন্য তো যাইতা। আমি কিতারে ভাই শেখুল ইসলাম সৈয়দুনা হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু খুজরা, ও দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জান্নাত দেখ না, শুধু ওখানটা যদি কয় ও হুসাইন আহমদ আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিলাম, কারণ আমরা যেটা ইবাদত করিয়ার, আমরা যেটা রুকু করিয়ার, আমরা যেটা সিজদা করিয়ার, আমরা যেটা সাদাকাত করিয়ার, এটা আল্লাহ কবুল করেন না করে এটা আমি কইতে পারতাম না। কিয়ামতের দিন আমি হুসাইনকে যদি ওখানে কয় রে হুসাইন তোরে মাফ করিয়া দিলাম, ওটাও মনে করি আমার সবচাইতে বড় ভাবনা। হো সুবহানাল্লাহ। আমরা কিতা লইয়া যাইতাম রে ভাই, হো না রে ভাই, কিতা লইয়া হলো কিয়ামতের মাঠে যাইতায়, কোন মুখ আছে রে ভাই তোর মুখে সপ্তাহ প্লেট লাগা রে, কোন মুখ লইয়া নবীদের সামনে যাইতে রে ভাই। যে নবী 63 বছর পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি 23 বছর জিন্দেগি পর্যন্ত খান্দিলা রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা দিন পর্যন্ত বালিশের লগে ঘুমাইন না, জীবনের শেষ সময় খানো রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে জিবরাইল ফরমানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনারে ফাটাইয়া দিছেন, যদি আপনি তৈয়ারি তখন রেডি তখন জমিন থেকে যাইতা গিয়া আমার নবী বিছানার মধ্যে শায়িত রে ভাই, মাথা মুবারকের মধ্যে 100 ডিগ্রির উপরে তাপ, শরীর তাপ, বিছনা থেকে উঠবার মতো শক্তি পর্যন্ত শরীর নাই। আবার নবী ফরমান জিবরাইল আমি তো যাইতাম গিয়া, মগর আমার উম্মতরে আমি খার হাওলা করিয়া থুইয়া যাইতাম, খার জিম্মাত থুইয়া যাইতাম, কারণ কিয়ামত পর্যন্ত আমার উম্মতে আমারে পাইতা না, আমারে দেখতা নাই, আমার সাহাবী পর্যন্ত দেখতা নাই, এই উম্মত আমি খার হালত জমিন আমানত থুইয়া যাইতাম। হযরত জিবরাইল ফরমাইল নবী ই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমার আল্লাহ জেলা ফাটাইয়া দিছে, হলো আপনার সামনে খানো আইছে। আল্লাহর নবী বলেন জিবরাইল যাও আমার আল্লাহর কাছ থেকে পারমিশনটা নিয়ে আও। আল্লাহ লগে লগে ফরমাইল নবী আমি আল্লাহ জাল্লা জালালুর কসম খাইয়া কইয়ার তোমার উম্মতের সমস্ত জিম্মাদার আমি আল্লাহ জমিন লইলাম,
যতক্ষণ তোমার উম্মতে আল্লাহ আল্লাহ রাসূল মানিয়া জমিনও চলবো। সুবহানাল্লাহ। জিম্মা দিয়া গেছে রে ভাই, নবীজি যাইতে সময় জিম্মা দিয়া গেছে আল্লাহ ঠাই, এর লাগি বুক ফুলাইয়া আঠরায়, গুনাহ করিয়া বেঠাগিরি খড্ডায়, গুনাহ করিয়া সুদ খাইয়া জমিনে বেঠাগুল্লা খান আঠারায়। যদি নবীজি হনো মাআফ চাওয়াইতা না, তে কোনো বেটার বাপরও শক্তি নাই সুদ খাইয়া রাতা শান্তি থেকে হাইলা শান্তি বাইপাসও যাইতায়, কোনো বেটার মায়েরও শক্তি নাই জিনা করিয়া রাতা শান্তি থেকে হাইলা শান্তি চাওয়ানো যাইতায়। জমিনে ওলা ভাত দিল অনে, কোমর পর্যন্ত আট খাইয়া ডাক্তা করিয়া তৈল অনে। আর মানুষে গিয়া কইল রে ভাই সাহেব কিতা বেআফার, জমিনে আটকাইলো খেলে, বলে জি না কুছ নেহি হ্যাঁ কুছ ভি নেহি হ্যাঁ, এমনে আটকাইছে। বলে এমনে না, কোন আফার লোকে মিলিয়ে আইছো ঠাল লাগিয়া। বাত বুঝা জাননি নাকি নিজরে বাসাই আবো সময় আসিলে জবান আইব। আইস থেকে 5 বছর গনো না, আইস থেকে 5-10 বছর বাদে দিন কিবার দেখা পাইতাই না, বালা আলিম হল পাইতাই নাই। ও যে বয়স নাই বয়স নি বয়সের মানুষ পাইতাই নাই নবা ফাইবা বিড়ি খারা হগু, গাঞ্জা খারা হগু, মদ খারা হগু খাই। ও আমার ড্রাইভারটা দেখাও আইতে সময় রাত 4টা বাজে তাহাজ্জুদের সময় নানি হুজুর দেখলাম মুসলমানের ফুয়াইতে বোলেরো থামাইয়া, মুসলমানের ফুয়াইতে সুইফট গাড়ি থামাইয়া এক হোটেলে বইয়া মদ খাইছিলা। মুসলমানের ফুয়াই আফসুস লাগছে রে ভাই, চকুর বানি আইছে জায়গা গাড়ি সিটো বইয়া গেছলাম, কিচ্ছু খাইতাম, ঘুম তো ধরেন না গাড়ি। আর আমি তো ড্রাইভার তুই জীবনে ঘুমাই না, কইলাম যাই দোকানে হানতে কিচ্ছু খাইতে আনি। গিয়া এই অবস্থা দেখে আস্তাগফিরুল্লাহ, কিতা কইমু কোনো ভাষা নাই। আর যে মুসলমানের ফুয়ান কিনতে খাইতে কিন্তু চেহারা বাঁচাইলে বুঝা যায় কোন জন্নতি ফুয়াই, এত সুন্দর এত স্মার্ট। কিন্তু তারা বইয়া মদ খাইতে হোটেলে বইয়া, তাও তাহাজ্জুদের সময়। জানতাম যদি দিনও খার হার তাহাজ্জুদের সময় মুসলমানের ফুয়াই খারে দিন বুঝাইতে রে ভাই। আল্লাহ কেউ আসতে আপনার আমার গালি দিবা না, কেউ বুঝেন আবো সময় আছে ভাইয়া, আবো সময় আছে, আবো আলিমুল হক্কানি জমিনও আসুন রে ভাই, আবো সময় আছে, নিজরে বাঁচাও। আল্লাহ কেউ আসতে নিজরে বাঁচারে ভাই, কিয়ামত হয়ে গেলে আর কেউ লাইন নাই রে ভাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর মুমিনকে জানাইয়া দেখো, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু, একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের জমিনের মধ্যে সবচাইতে আপনজন, সবচাইতে প্রিয় মানুষ এক মুমিন আর এক মুমিনের। কিন্তু অতক্ষণ পর্যন্ত একজন মুমিন অত সময় পর্যন্ত আপনজন তা হওয়া, যত সময় শরীয়তের বিরুদ্ধে একজনে আর একজনের বন্ধুত্ব স্থাপন করবাই। সুবহানাল্লাহ। এক পুরুষে আর এক পুরুষের লগে অতক্ষণ পর্যন্ত বন্ধুত্ব বজায় রাখতে পারবাই যতক্ষণ শরীয়তের ভিতরে তোমাদের কার্যকলাপ থাকবো রে ভাই, শরীয়তের ভিতরে চাল চলন থাকবো, শরীয়তের ভিতরে কথাবার্তা থাকবো। যখন শরীয়তের বাইরে একজন যুবক আর এক যুবকের লগে চেটিং করবায়, শরীয়তের ভিতরে শরীয়তের বাইরে একজন মুমিন যুবতী আর এক মুমিন যুবতীর লগে টাইপিং করবায়, এই বন্ধুত্ব আল্লাহর কাছে পছন্দিদা নাই। আউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহর আগে, নবুয়তি পাওয়ার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ ও বালা মানুষের লগে জমিনের মধ্যে বন্ধুত্ব ঘোষণা রে ভাই। মৃত্যুর আগ পর্যন্ত আবু বকরের মতো মানুষের লগে বন্ধুত্ব জমিন করিয়া গেলা, এবং কি মারা যাওয়ার পরও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হযরত আবু বকরের মতো মানুষরে নবীর রওজাতুল মুবাররকের ডাইনদার দাফন করা হলো। সুবহানাল্লাহ। তুমি মুমিন হইছো এমন মানুষের লগে বন্ধুত্ব লাগা রে ভাই, যে মানুষে তোমারে ফজর ওয়াক্ত ডাক দিয়া ফজরের নামাজ পর্যন্ত লইয়া যায়, ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও। যে মানুষে দুহরের সময় খানো ডাক দিয়া তুমি যত ব্যস্ত থাকো, যত বিজি থাকো, এর বড় টাইপিং কর মাধ্যমে ফোনের মাধ্যমে হয়তো ও আল্লাহর গোলাম, আল্লাহর মুয়াজ্জিনে আযান দিছেন দুহরের নামাজও আমি যাই, আর তুমি যেখানে থাকো না কেন তাড়াতাড়ি মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করো। ওলা মানুষের লগে বন্ধুত্ব হট দেওয়াই, যে মানুষে তোমারে গুনার খামো দেখার লগে লগে জমিনের মধ্যে তোমারে বাধা দিলাই, ওলা মানুষের লগে জমিনে তুমি বন্ধুত্ব স্থাপন করো। যে মানুষের তিলাওয়াত না জানলেও তোমারে তিলাওয়াত শিখাইবার ব্যবস্থা করিলাই, ওলা মানুষের লগে জমিনের মধ্যে বন্ধুত্ব স্থাপন করো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তুমি জমিন যারে ফলো করবা, জমিন যারে অনুসরণ করবা, এই মানুষটা যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়, কিয়ামতের ময়দানে ও মানুষের লগে তোমার হাসর হইব। সুবহানাল্লাহ। ওলা দিনদার মানুষের লগে যদি বন্ধুত্ব লাগাও, ওলা দিনদার মানুষের লগে যদি মহব্বত লাগাও, যে মানুষের তোমার গুনাহ থেকে সর্বাবস্থাত বাঁচাইয়া রাখে রয়, পাঁচ ওয়াক্ত নামাজের সময় ডাক দিয়া কও, আল্লাহর বান্দা আমি তো মসজিদে যাইয়ার, তুমি আমার লগে মসজিদ খানো যাও। ই বন্ধু যখন কিয়ামতের ময়দানে জান্নাত যাইব, আল্লাহর আদালতে হইব, আল্লাহ কত সময় পর্যন্ত আমার মতো গোলাম জান্নাত যাইতাম না, যত সময় আমার বন্ধু অমুকে আমার লগে জান্নাত দিছ না। সুবহানাল্লাহ। একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। ভাই যেমন বিপদে পড়লে ভাই ঘরের মধ্যে ঘুমাইতে শান্তি পায় না, খাইতে শান্তি পায় না রে ভাই। আল্লাহর নবী বলেন, গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি যখন জমিনের মধ্যে বিপদে পড়ব, তোমার দায়িত্ব হইল মুসলমানের সাহায্য আর হেল্প করা। যদি ক্ষমতা দ্বারা পারো না, টাকা পয়সা দিয়ে সাহায্য করো, ধন দৌলত দিয়ে তুমি সাহায্য করো। যদি ধন দৌলত দ্বারা তোমার সাহায্য করার কোনো ক্যাপাসিটি না থাকে, কমসে কম তাহাজ্জুদের সময় খানো, ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া, গরম পানি দিয়ে উযু করিয়া, আল্লাহর কুদরতের কদম খানো সজদা দিয়া দুইখান হাত তুলা মারি আল্লাহর আদালতের মধ্যে কুজো, আল্লাহ আমি এক গুনাহগার জমিনে তোমার কাছে কুজিয়ার। আজ ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, লিবিয়ার মুসলমান নির্যাতিত, আফ্রিকার মুসলমান নির্যাতিত, গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত রে দয়াল। আমার শক্তি নাই, ক্ষমতা নাই সাহায্য করার, আমার ক্ষমতা নাই, টেকা নাই সাহায্য করার, কিন্তু আমার সামান্য ক্ষমতা দিসলাই দোয়া করতাম রে দয়াল। আমি গুনাহগারে তোমার কাছে দোয়া করি, আর গোটা পৃথিবীর মুমিন জাতির আপনি হেফাজত করেন। নবী বলেন, দোয়াটা যদি আল্লাহ কবুল করিয়া নে, তোমার দোয়ার উসিলায় গোটা পৃথিবীর মুমিন দিয়ে আল্লাহ বিপদটাকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মুমিনের সিফত, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তুমি যদি মুমিন হও, তোমার সিফত, তোমার মধ্যে গুণ পাওয়া যাইব। তুমি যদি আল্লাহর মায়ার বান্দা হও, তুমি যদি আল্লাহর মায়ার বান্দি জমিন হয়ে যাও, তোমার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ গুণ দেখতে পাইবা। ইয়ামুরুনা বিল মা'রুফ, সর্বাবস্থায় মানব জাতির ভালো রাস্তার দিকে আহ্বান করবায়। মানুষের হর সময় খানো বালা রাস্তা দেখাইয়া দিবাই, নমাজের রাস্তা দেখাইবাই, তিলাওয়াতের রাস্তা দেখাইবাই, হালাল ব্যবসা বাণিজ্যের রাস্তা তুমি দেখাইয়া দিবাই। এক কথায় একজন মুমিনে আরেকজন মুমিনকে কোনোদিন পথভ্রষ্ট হইতে দিত নাই। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তোমার সামনে যদি তোমার দুশমন কোন মুমিনে গুনার কাজ করিলায়, তুমি মুমিনের দায়িত্ব তারে বাধা প্রদান তুমি নকরা। তোমার সামনে কোন মুমিনে যদি অযথা কোনো কাজ করিলায়, মুমিনের দায়িত্ব সেই মুমিনকে জমিনের মধ্যে বাঁচাইয়া রাখা। কারণ তুমি যখন 100% মুমিনে জমিনের মধ্যে পরিবর্তন হইবাই। হে রাতাকান্দির পর্দানশীল মা বইন হল, তোমার সামনে যদি তোমার লাগা করার কোন বইনে কোন শাসিয়ে যদি খারাপ অযথা কাজ করিলাইন, আল্লাহ তোমার মুমিনাত বানাইছে, তোমার দায়িত্ব তারে বাধা প্রদান করা। তুমি যখন নামাজের তৈয়ারি নিবাই, তোমার লাগা করো তোমার জাল আসন, তোমার লাগা করো তোমার বাবি আসন, তোমার লাগা করো অনেক মা বহিন আসন, তোমার দায়িত্ব ইয়া থাকলো সেই বান্দিরে নামাজের দাওয়াত দেওয়া, তিলাওয়াতের তালকিন দেওয়া। কারণ মুমিনের গুণ ইয়া থাকলো মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করা আর খারাপ রাস্তাটাকে ফিরাইয়া রাখা। সুবহানাল্লাহ। আমরা কয়জন আছে, আমরা কয় মানুষের বলা কথা হই, কয়জন যুবকে তার লগর যুবকের নামাজ নিছে না, বরং সে রাত 8টায় ফোন করিয়া হইব, চলস না इधर टूर्नामेंट चल रहा है, मैं भी जा रहा हूं, तू भी अच्छा। ये ठीक है ना भाई? हमारा हालत तो वैसे ही है। चल दे भाई,
हाइलाकंदी में तो मेला चल रहा है, अच्छा अच्छी अच्छी खूबसूरत लड़की आ रहा है, चल मैं जा रहा तू भी आ जा मेरे साथ। बोला ना नहीं? ও ভাই সামনে দিয়ে গাও না, জায়গা আছে তো। লা ইলাহা ইল্লাল্লাহ গো। না যুবক হল উঠো না, মুরব্বিলার ওখানে যুবক হল উঠো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ভালো তোলে না নি? আমরা চাই মানুষের গুনাহগার বানাইতাম। আমি গুনাহগার হইছি, চাই আরেকগুলো কিলা গুনাহগার বানাইতাম। আমি খবিস হইছি, আমি চাই আরেকটারে কিলা খবিস বানাইতাম। আমার কথা বুঝা যাননি ভাই? বেজার হইতে আনি খেও লাগি। যুব সমাজ তুমি তাই ইসলামের মেরুদণ্ড, তোমাদের দ্বারা ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। যদি রাতাকান্দির প্রত্যেকটা যুবকে দিনের জান্ডা হাতে লইয়া যদি 5 ওয়াক্ত নামাজ শুরু করিলাও, তিলাওয়াত শুরু করিলাও, প্রত্যেকটা যুব সমাজে দিনের জান্ডা হাতে লইয়া কুরআনের হুকুমরা হাতে লইয়া এই অঞ্চলটাকে যদি বদদিনী হরাইবার সিদ্ধান্ত নাও, ইনশাআল্লাহুল আজিজ 1 মাসের ভিতরে এই এলাকাটাকে বদদিনী বিদায় দেওয়া সম্ভব হইব ইনশাআল্লাহ। পারবাইনি? পারবাইনি? কোন যুবকে যদি এলাকাত অবৈধ কোন ফুরির লগে সম্পর্ক থাকে, তো সর্বপ্রথম 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল। ইয়েস, পারবাই তো? একদিন সাইজ করো না, একদিন সাইজ করো, গাঁওটা কি বদদিনী হরাও, মাসাজিদার মাদারিসর দিনের খেদমত জিন্দা করো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উম্মতের ওয়াজের দরকার হইতো না, আপনারা ওয়াজ যথেষ্ট, আমরা ওয়া লাগতো করতেই নাই, করতেই নাই। কারণ টুর্নামেন্টের বাজার গরম করতেই লাগবে, এতে নামাজ চালা যায় তো জানে দে রে ভাই। কিন্তু এখন নামাজ খোদা করলে কিতাব ধরায়নি। হ্যাঁ, কয় যুবকে নামাজ পড়ো, তার গফু নাই তো নামাজ দি কিতা করতে হুজুর, খারি তো খারি ওটা হইলেও তো না। নমাজ সারা কোনো বেটার দম নাই জন্য তো যাইথায় গিয়া, আর দম আছে জন্য তো যাইথায় দুয়া। দুয়া যদি ফুয়া হয়ে যেত তো বিয়ার দরকারও আসলো না, আসলো না। আনা বিয়া করিয়া কইলেন আল্লাহ ফুয়া দে দে, ফুয়া দে দে না। ওদের শাহজালাল মুজররদে এমনি রহমতুল্লাহ আলাইহির দরগাত ফুন্না ঢেক দুগু আছে হুজুর, বহুত ফুন্না। আমি নিজে গিয়া আইছি, ওই রে এটা লোকাল বেঠিন না, বাইরা বেঠিন, সিজাইঙ্গা বেঠিন। ও হারি ফেটুকু লাগান, আঙ্গুর একটা ফুলা দে দে, আঙ্গুর একটা ফুলা দে দে, আঙ্গুর একটা ফুলা দে দে। আমি তোর হোবাল দে এলাম বাসনও করলা, ফেট গোসাইয়া কি আল্লাহ হুরদা দিলাইব তুই না খেলে। বাসনও গোসাইলে শাহজালালর ঢেক দুগু আছে, থামার গেলে দেখবা ও সারা ঠেকা তৈ নুখে দালি আছে, থালা মারা আছে, কেউ লইয়া দিতে পারতাই না। মনোবর তো গোসাইতরা দরগার দ্বারো গিয়া একটা খালি শুকুর বানি ফেলাইতরা, এ খাজা বাবা মুঝে এক লড়কা দে দে, আমার একটা ফুয়া দে রবা, আমি বড় কষ্ট করি আইছি রে বা। আমি মনে মনে ঘুরে হইলাম, গেছিলাম আমি 13 নভেম্বর সিনেখালিয়া মাঠে প্রোগ্রাম আসলো পাকিস্তানের হযরত মাওলানা ইলিয়াস গুম্মান সাহেব আসলা হুজুর, ও দেখা করাত গেছিলাম। ও অবস্থা লইয়া গেলা, খুব কইলা চলেন হুজুর যাই। দরগার অবস্থা দেখিয়া ফেলাম, হায় রে হায়, আমার ভারত তো শোনা, আমার ভারত তো আলহামদুলিল্লাহ শোনা রে ভাই। অপকর্ম নাই, আসেনি কোনো মাজারও নাই, কোনো মাজারও হইলেও আমার ভাইয়ের যারা মাজার বানানলেও আইসেন এরা কিন্তু বিরোধিতা আগে করেন। এর লাগে আমি থ্যাংকস দিতাম তান্ডে। অবৈধ বেদাতি কাম হইতো ওখানে বানাইছো, ও আমায় মাজার বানাইছো, ফির বুজুর্গ হলর কোনো সময় জিয়ারত করতে যাও, কিন্তু ইনো গিয়া ফেট বসানি কি, ইনো গিয়া শ্রদ্ধা দেওয়া কি, এটা তো মাজার কমিটিও তো জানেও না। আইলা এখান থেকে হয়তো হালকা আইয়া থারার বদনাই মানে যারা তোমরা মাতলা লাগে আল্লাহ কেউ আসতে নামাজ পড়ো, নামাজ ছাড়া দুনিয়ার কিচ্ছু হইতো না। আপনি মুমিন, আমরা ইনো যারা পোয়াত আছে সারা মুমিন তো। 1 জন বেঈমান আসেনি, ইনো আসেননি 1 জন মুনাফিক তিনো পোয়াত আসেননি। আল্লাহ আমি আপনার মুনাফিক কইয়ান না, জিকার করছি 1 জন পোয়াত আসেনি সব কিতাবাই। আর দূরে কই মুমিন 1 নম্বর মুমিনের সিফত ইয়ামুরুনা বিল মারুফ, হাতে গোনা। মুমিনের সিফত হইল মুমিন জাতিরে আপনি ভালো রাস্তার দিকে আহ্বান করা, সঠিক রাস্তা দেখাইয়া দেওয়া। আপনার সামনে কোন মানুষে যদি বদদিনী করিলাই কোনো কিছু করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, শরীয়ত বিরোধী কোন কার্যকলাপ কোন মুমিন ভাই যদি তোমার সামনে খানো করিলায়, সর্বপ্রথম তুমি জবান দিয়া তারে প্রতিহত করো। জবান দিয়া যদি প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয়, ওই বান্দিটায় যদি জমিনের মধ্যে কথা না মানে, আল্লাহর নবী বলেন তুমি তোমার হাত দ্বারা প্রতিহত করো। হাত দিয়াও যদি প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয়, তুমি এমন লাইনে ওই মানুষের জমিনের মধ্যে ঘৃণা করো, নফরত করো, ঘৃণা করো, যাহাতে তুমি যেন যাইবাই তারে ঘৃণা করবাই, দুনিয়ার মানুষে বুঝতে পারতো এই মানুষ গুনাহগার। নাউযুবিল্লাহ। আমরা ঘৃণা করি না তো। আইজ আমার মসজিদ কত সুৎকুর হলে ইমামের ঘরে নামাজ পড়িতরা, আইজ আমার মসজিদ কত দিনারকুর হলে ইমামের ঘরে নামাজ পড়িতরা, আইজ আমার মসজিদ কত হারাম খানেওয়ালা মেসাবর ঘরে হইয়া নামাজ পড়েন নানি। আমি জিকার করি আর হারাম খানেওয়ালা, সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা, নির্লজ্জ বেহায়ামি কর্মকাণ্ড করনেওয়ালা মুসল্লি হল্লইয়া যদি ইমাম সাহেব যদি সজদা দিতে দিতে মসজিদের দেওয়াল আর মসজিদের ফ্লোর যদি ফাটাইলেন দেওয়াই, আল্লাহর কসম খাইয়া কইয়ার ইমামের নামাজ কবুল হইতো না। যতজন বালা মানুষ আসলা হিতার কারণে সারার নামাজ আল্লাহ বেকার বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে জামাত দুসাইকুর দয়াসকুর মুনাফিক মার্কা মানুষে ভাই শামিল থাকি যায়, সুদকুর বিনাকুর মতকুর মানুষ শামিল থাকি যায়, ই জামাতের দোয়া আল্লাহ কবুল করে না। নাউযুবিল্লাহ। মুমিনের সিফাত ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাহ। তুমি যদি মুমিন হও, আল্লাহ যদি তোমার ইমানদার বানায়, আল্লাহ যদি তোমারে পাক্কা মুমিন বানায়, তোমার দায়িত্ব হলো জমিনের মধ্যে নামাজরে প্রতিষ্ঠিত করা, নামাজরে জমিনের মধ্যে সঠিকভাবে আদায় করা। আল্লাহর কুদরতের কদম যা রে ভাই, এই মসজিদের ভিতরে ঢুকিয়া কত মুসল্লিয়ে দেখি তাড়াহুড়া করে, অথচ দুনিয়ার মালিক যখন কর্মচারী হকলোর সামনে জমিনও যায় রে ভাই, কর্মচারী হকলে দেখি এরকম হুড়া তারা করে না। কিন্তু আল্লাহর আদালতের সামনে যখন আল্লাহর একটা গোলাম চলে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়ার লাগি যখন তোমার মতো বান্দা বান্দি হাজির দিবায়, ও লাইনে গিয়ে আল্লাহর মুসল্লার মধ্যে দাঁড়াও, নিজরে ওভাবে আল্লাহর সামনে খানো প্রকাশ করিও রে যুবক, মনে করো দুনিয়ার সবচাইতে বড় অপরাধী। সুবহানাল্লাহ। ওখানে গিয়া নিজের সারা জীবনের অহংকারী, নিজের সারা জীবনের তকব্বুরি, নিজের সারা জীবনের গুনাহের সামনে রাখি আল্লাহর আদালতের সামনে খানো মুসল্লার দাঁড়াও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অন্তর দিয়া নিয়ত করার, জবান দিয়া নিয়ত করো, এই ওয়াক্তর নামাজ পড়বায় সুন্দর করে খানার লতি পর্যন্ত হাত উঠাও, আল্লাহু আকবার কইবার আগে ওখান প্রকাশ করো আল্লাহ, ই আসমানের নিচে আর জমিনের উপরে আমার মতো গুনাহগার দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, আমার মতো অহংকারওয়ালা দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, আমার মতো গুনাহগার নাফরমান কোনো বান্দা বান্দি নাই। দুনিয়ার সারা গুনার বোঝা অকল লইয়া, দুনিয়ার সারা অহংকারের বোঝা লইয়া, দুনিয়ার সারা নাফরমানির বোঝা লইয়া তুমি মালিকের সামনে আমি মখলুক আইলাম, তুমি খালিকের সামনে আমি মখলুক আইয়া আমার খানো দরিয়া তোমার কই আল্লাহু আকবার। আল্লাহ তুমি দুনিয়ার সবচাইতে বড়, তুমি সর্বক্ষেত্রে বড়। সুবহানাল্লাহ। তুমি গুলামে যখন তোমার জীবনের সারা গুনাহের সামনে রাখিয়া নেওয়াই, দুনিয়ার অহংকারী আর তকব্বুরের সামনে রাখিয়া গিয়া যখন চকুর পানি ফেলাইয়া আল্লাহু আকবার কইয়া যখন দবনি দিবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম রে ভাই। বন্দায় যখন দুইটা সিজদার মাঝখানে বইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি কইয়া যখন দোয়া খান্তা করিলায়, আল্লাহ উম্মতের দোয়ারে কবুল করিয়া আর জীবনের গুনাহরে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। নবী আল্লাহু আকবার কইয়া তাহরিমা বান্দিয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ফরিওয়ায় বাদে আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া আল্লাহর তারিফ আর প্রশংসা যখন তুমি শুরু করবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম। আল্লাহর তারিফ আর প্রশংসা যখন শুরু করবে রে ভাই, দুনিয়ার কোন নেতারে খুশ করতে হইলে, দুনিয়ার কোন নেতার তাকে টাকা ৫,০০০ তুমি উদ্ধার করতে হইলে কত ফার্ম দেওয়া লাগে রে ভাই। কোনে গামছা দিয়া ফার্ম দেশ, কোনে নারায় তাকবীর দিয়া ফার্ম দেশ, কত কিচ্ছু দিয়া নেতারে ফার্ম দেওয়ার বাদে ৫,০০০ টাকা বাস। কিন্তু আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আল্লাহর গুলামে যখন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সমস্ত তারিফ একমাত্র তোমার, দুনিয়ার কোন নেতার তারিফ করিয়ার না। আল্লাহ দুনিয়ার সামনা খানো এত পেরেশানির মধ্যে যাও, দুনিয়ার কোন মন্ত্রীর তারিফ করিয়ার না। দুনিয়ার সারা মালিকের মালিক তুমি আল্লাহ, ও তোমার সারা তারিফ আমি তোমার সামনে করিয়ার। আল্লাহ তোমার তারিফ করিয়ার আমি জানি তোমার এক নাম রহমান, তোমার আরেক নাম রাহিম। আল্লাহ তুমি স্যার আমার দয়া করনে ওয়ালা কেউ নাই। দুনিয়ার যত গুনাহ করে, দুনিয়ার মার সামনে সামান্য গুনাহ করলে মায় গুসা করিলেন, বাবার সামনে সামান্য অপরাধ করলে বাবা গুসা করিলেন, সামান্য মারাত্মক অপরাধ করলে বাবা তার সম্পদটাকে আমার বিচ্ছিন্ন করিলাই, মার সামনে সামান্য অপরাধ করিলাইলে মায় আমারে বদদুয়া দিয়া ঘরটাকে বার করিলাই, সমাজের সামনে যখন কোনো বেবিচার আমি দমিন করিলাই, আমার সমাজে আমার এক বড়ি করিয়া বাড়ির থেকে বার করিয়া দিলাই। অথচ সারা মালিকের মালিক তুমি আল্লাহ, ও তুমি আল্লাহর সামনা খানো দুনিয়ার সারা গুনাহ লইয়া আমি হাজির হইলাম রে দয়াল। আমি জানি তোমার নাম রহমান, তোমার নাম রাহিম। আল্লাহ তুমি ছাড়া আমার দয়া করা কেউর পক্ষে সম্ভব নাই। তুমি আল্লাহ দয়ার মায়াতে যদি আমার গুনাহ খান্তরে মাফ করিয়া দিলাও, দুনিয়ার কেউ তোমার সওয়াল করতো না, ঠিক কিনা? আল্লাহ তোমার তারিফ আর প্রশংসা করি, আর তুমি রহমান, তুমি রাহিম, মালিক ইয়াউমিদ্দিন ইকান বিশ্বাস করি। আর কিয়ামতের মাঠে বিচার এখানে অনুষ্ঠিত হইব, আর এই বিচারের মালিক তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওগো আল্লাহ তোমার সামনে খানো হাজিরি দিয়ে এটাও আমি স্বীকার, যদি আজ আমার জমিন মাফ না করো, আজ যদি জমিন আমার বেগুনা না বানাও, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে লেংটা করিয়া উলঙ্গ করিয়া যখন বেইজ্জত করবায়, আল্লাহ দুনিয়ার মানুষের সামনে কোন ১০ জন মানুষের সামনে আমার কেউ বেইজ্জত করলে মুখের মধ্যে মাফলার বান্ধিয়া গামছা বান্ধিয়া জমিনও হাঁটতে লাগে। অথচ কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষ থাকবা, হাজারো হাজার কোটি কোটি মানুষ সকল থাকবা। যদি আজকে আপনি আমার মাফ করিয়া না দেও, ওগো আল্লাহ আমি বিশ্বাস করি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন আখিরাতের মাঠ এখানে অনুষ্ঠিত হইব, কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হইব, বিচারপতি তুমি আল্লাহ হইবাই। তোমার কাছে দোয়া করি আর আয় মাওলায়ে কারীম ইয়াকা না'বুদু, তোমারও তো ইবাদত করি আর তোমারও তারিফ আর প্রশংসা করি আর ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় মাওলায়ে কারীম কিয়ামতের মাঠে আমারে খাড়া করবার আগে, উলঙ্গ করিয়া মানুষের সামনে বেইজ্জত করার আগে একটাবার যদি তুমি আমারে মায়ার দয়া করিয়া ও নামাজের মুসল্লাত থাকতে, নামাজের মুসল্লাত থাকতে তোমার কুদরতের কদম সজদার হালত থাকতে যদি আমার মাফ করিয়া দিলাও, গোটা দুনিয়ার রহমতের ভান্ডার থাকি তোমার কমি হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ একবার গুনাহ করার বাদে ধরে না রে ভাই, হাজারো গুনাহ বন্ধ করে আল্লাহ ধরে না, হাজারো নাফরমানি বন্ধ করে আল্লাহ রিজিক বন্ধ করে না, খালি বন্ধ করে না। কিন্তু দুনিয়ার এক বিচার দেওয়াই, দুনিয়ার কর্মচারী যখন মালিকের কামে একদিন যায় না, মালিকে লগে লগে কর্মচারীর প্রশ্ন করিলায়। ২ নম্বর দিন যখন কর্মচারী মালিকের কাছে না যায়, দুনিয়ার মালিকে কর্মচারীরে জিজ্ঞাসা করে গতকালকে খানো আসলায়, আজকে খানো আসলায়, দুনিয়ার এমন এক বিচার দেওয়ায়। ৩ নম্বর দিন কর্মচারী যখন মালিকের বিচারের মধ্যে না যায়, দুনিয়ার মালিকে আপনার সঙ্গে সঙ্গে জিকার করিয়া যখন জবাব দিতে পারতায় নাই, দুনিয়ার মালিকে তার ক্ষমতা কি তোমারে বরখাস্ত করে, ঠিক কিনা? কিন্তু সারা মালিকের মালিক আমার আল্লাহ, ও আল্লাহর ইবাদত না করলেও তোমার এখনো খালি দিয়া যা দেওয়াই, আল্লাহর নাফরমানি করার বাদেও জীবনে তোমার ঘরে মাছ আর ভাত বন্ধ করে নাই, আল্লাহর নাফরমানি করার বাদেও আল্লাহ অ্যাক্সিডেন্ট করিয়া আঙ্গুল ভাঙায় নাই, পাও তোমার বন্ধ করে নাই, হাতও বন্ধ করে নাই। আল্লাহর রহমতের উপর ইত্তেফাক ফরমাইন আল্লাহ। দুনিয়ার বান্দা হলে মসজিদের মধ্যে হাজারো মানুষ নামাজও যায়, রাতাখান্দির অনেক যুবক হল থেকে টুর্নামেন্ট লইয়া ব্যস্ত, মোবাইল লইয়া ব্যস্ত, নাফরমানি লইয়া ব্যস্ত। একটা বার্তা যদি তুমি সুযোগ কান্তা দিতাই, ইতা নাফরমান করে আমরা দমিন ধ্বংস করি লাইতাম। আমার আল্লাহ কইবারে রহমতের ফেরেশতা, আমি আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম, আমার বান্দার উপরে আমি ইটা শান নাই সঙ্গে সঙ্গে বদলা লইতাম। দেখ আমার বান্দায় কোন লাইনে যদি দমিন হেদায়েত পাইলে, কোন লাইনে যদি আমার বাই ফিরিয়াই যায়,
আল্লাহর কুদরতর কদম যদি সিজদা দেয়া চকুর পানি ফেলে কয় আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ আমি জমিন জানিয়া গুনাহ করলাম, না জানিয়া গুনাহ করলাম রে দয়াল। আমার মতো নাফরমান নিমক হারাম এই জমিন কেউ নাই। ও নাফরমানে তোমার সামনে কেন আমার সম্মানিত মাথা লাগাইয়া তোমার কুদরতর কদম সিজদাত গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ আমার সম্মানিত মাথা দিছো পৃথিবীর কত মানুষ জাতিয়ে ওই কত পৃথিবীর মখলুকাতের সামনে গিয়ে মাথা নত করে, কিন্তু আমার সামান্য ঈমান দেওয়ার কারণে, সামান্য হেদায়েত দেওয়ার কারণে দুনিয়ার খেউরের সামনে আমার সম্মানিত মাথার নত না করিয়া আপনি আল্লাহর আদালতের সামনে মাথা নত করিয়া আপনারে ডাক দিয়ার আর দুই সিজদার মাঝখানে যখন হইয়ার আল্লাহুম্মা গফিরলি, আয় মাওলা কারীম আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো নিমক হারাম কেউ নাই। আল্লাহ তোমার কুদরতের কদম সিজদা দিয়া দুইটা রাকাতের মাঝখানে বইয়া হইয়ার দুই সিজদার মাঝখানে বসিয়া কই আল্লাহুম্মা গফিরলি, আয় মাওলা কারীম আমার জীবনের গুনাহখানাই তুমি maaf করে দাও, ওয়ারহামনি আল্লাহ তোমার ফজল করম দ্বারা মায়া করো, দয়া করো, ওয়াহদিনি আল্লাহ আপনি যদি আমারে হেদায়েত না দেন, আপনি যদি আমাকে রহমার করম না করেন, রাতাখান্দির মানুষে আমার মায়া করতো না, হাইলাকান্দির মানুষে মায়া করতো না, শিলচরের মানুষে মায়া করতো না। লাগি তোমার কুদরতের কদম সিজদাত করি আমি কুদিয়ার ওয়ারহামনি, আল্লাহ আপনি আমারে মায়া করো, দয়া করো। দুনিয়ার মানুষের সামনে গেলে মানুষ আমার খাসলত দেখিয়া আমারে বুকুর জায়গা দেওয়া তো দূরের কথা, দুনিয়ার মানুষ আমার আখলাক দেখিয়া, দুনিয়ার মানুষ আমার ব্যবহার দেখিয়া আমার আঞ্জা করি তার বুকুর মধ্যে না ঢুকিয়া মিষ্টি আমার মুখো না দিয়া কুকুর দে খাওয়াইলাই, অন্য মানুষের খাওয়াইলাই, নফরত করিয়া জমিন তাকে তিরস্কার করিলাই। মোর একমাত্র তুমি আল্লাহ হাজার গুনাহ করার বাদেও যখন তোমার ঘরখানে গিয়ে আমি উদু করিয়া সুন্দর করিয়া দাঁড়াই, দুনিয়ার কোন মানুষে বার করিয়াও দেয় না, আপনি আল্লাহ এত বার করিয়া দিন না, এর লাগি তোমার কাছে খুঁজিয়া রহামনি, আল্লাহ আপনি আমার দয়া করো, মায়া করো, আপনি আমার রহম করে করম করো, ওয়াহদিনি আল্লাহ আমি তো হেদায়েত প্রাপ্ত ছিলাম, মগর কত গুনাহ করছি, কত নাফরমানি করছি, শয়তানের দুকাজ করিয়া আজ তোমার কাছে খুঁজিয়া আপনি আমার হেদায়েত দান করো, আপনি আমাকে হেদায়েত দান করেন, এমন হেদায়েত আপনি আমাকে জমিনে দান করেন যাতে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন গুনাহ করতে না পারি। সুবহানাল্লাহ। নামাজ পড়ো, নামাজের মতো মজা নাই রে ভাই। বিশ্ব নবী বলেন আল্লাহর সমস্ত ইবাদত করলে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে সম্ভব হয় না যতক্ষণ আল্লাহর কুদরতের কদম তার সম্মানিত মাথা লাগায়া আল্লাহর সামনে খানো গিয়া হয় সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তোমার কুদরতের কদম সিজদা দিয়ার মানে নবী বলেন আমার উম্মতে আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ করলো। সুবহানাল্লাহ।